আমরা মনে করি একজন পরিশীলিত রাজনীতিবিদের বিরুদ্ধে এভাবে যে কেউ বলে যাবে এটা হতে পারে না। তাই আমরা ইতিমধ্যে এমপি সাহেবের পক্ষ থেকে সেই জসিম যিনি আমাদের একজন অংশীদার তার বিরুদ্ধে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, লিগ্যাল নোটিশ দিয়েছি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, এবং প্রশাসন যেন জেলা প্রশাসন যেন সে বিষয়ে তৎপর হয়, সে বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়, মানহানিকর অবস্থা থেকে যেন আমাদের সাবেক এমপি লুৎফর রহমান কাজল সাহেবকে উদ্ধার করেন, এবং এই ধরনের অপতৎপরতা যেন কেউ কোনোদিন আর চালাতে না পারে। অন্য যে কোনো সম্মানী ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো সুনাগরিকের বিরুদ্ধে যেন যে কেউ যখন তখন যে কোনো বিষয় নিয়ে মানহানিকর কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা স্থায়ীভাবে একটা সমাধান চেয়ে, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। তাদের মাধ্যমে আমরা কক্সবাজারের আপামর জনসাধারণকে জানাতে চাই, আপনারাও জানেন, আপনারা গতকালকে থেকে আমাদের নিউজ কভার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই এটা অতি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন উনি আওয়ামী লীগের দূষণ জসিমকে যেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের মধ্যে তাদের 2-3 জন যে তারা সিন্ডিকেট আছে এই ব্যবসার ইয়েতে, ওইটাকে যে তাদের পরিশোধ করার কথাটা উনি বলেছেন, যদি পাওনা থাকে নিয়ম মতো ওইটা পরিশোধ করার কথা যখন বলেছেন, উনি হয়তো সেটাকে এড়াই যাওয়ার জন্য আজকে আমাদের নেতাকে এভাবে আজকে জটিল একটা ইয়াতে নিয়ে গেছেন। আমার মনে হয় এটা এই দেশের একটা ছোট বাচ্চা, আজকে ছোট বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে লুৎফর রহমান কাজল সাহেব এরকম যে তারা যখন বলছে এটা হতে পারে না। তবে আমার বিশ্বাস এটা একটা বড় সত্য। আমরা চাই এই যে ষড়যন্ত্রকারীরা যেন ওকে ধরে আনলে, ওকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করি এটা সব স্বীকার করবে। এটাই আমরা পেয়েছি। কাজল ভাই হচ্ছে কক্সবাজারের তৃণমূল বিএনপির প্রাণ। কাজল ভাইয়ের উপর যদি এরকম কিছু ন্যাক্কারজনক যদি কোনো কিছু হয়, কক্সবাজারের মানুষ মেনে নেবে না। অবিলম্বে জসিমকে 24 ঘন্টার মতো গ্রেপ্তার করা হোক, এটা দাবি করছি কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে।